তাহলে ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার একমাত্র মালিক কে? নাকি কোনো বাবা? আর আপনি স্লোগান দেন কেউ বেরে না খালি হাতে, ল্যাংটা বাবার দরবার থেকে। এ আছে না নাই? কত দরবারে যা হাতের ঘড়ি চুরি হয়েছে না, মোবাইল চুরি হয়েছে না, পায়ের জুতা চুরি হয়েছে না, ব্যাগ চুরি হয়েছে না, তো সবই তো রাখে আসলা, তারপরেও কেউ খালি হাতে বেরে না, মানে বদমাইশি না? কি কষ্ট হয় নাকি? এলাকায় ভণ্ড পীর আছে নাকি? ধরবি নাকি? না আমি যদি ভণ্ড হয় ওই কেমনে জান্নাতে ঢুকবি সেটা আগে কোন? এজন্য আমার হক্কানি আল্লাহওয়ালাদের সাথে আছি, কথা কন। ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে সঙ্গী হও, কথা কন। যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নত দিয়ে ঢাকা, যে পীর নামাজ কাজা করে না, কোরআন পড়া ছাড়ে না, যে খানকায় পীর রাজপথে পীর, ওটা হলো অরিজিনাল পীর। কথা কন না কেন? পীর হওয়া লাগবে শাহজালালের মতো, যেই শাহজালাল নারায়ে তাকবীরের হুঙ্কার শুনে গৌর গোবিন্দ ধুতি খুলে বিদে, ওগুলো পীর। আর এখন বর্তমান জামানায় সব ডিজিটাল ক্ষীর। কথা কন না কে? কথা কন না কে? এখনো আজকে সমাজের মধ্যে দেখবেন এমনও দরবার আছে, মুরিদ নিয়া দরবারের গান গাইতেছে। গান কয় পানির ভিতর চললে বাতি ঝড় বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না, বাবা হু 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 লগি খুলে দেখে গু। আছে না নাই? এজন্য কোন ভণ্ডদের দরবারে যাওয়া যাবে? কথা কন, যাওয়া যাবে? এক এক দরবারে জিকির দেখে শয়তান পর্যন্ত হাসে। কথা কন না কে? শয়তানও কয় জীবনে বহু জিকির করছি, তাই এরকম নয়। কি জিকির? গরু ছাগল নিয়ে যাচ্ছে আর জিকির মারতেছে, কয় আমি ডুব দিয়াছি প্রেম দরিয়ায়, বাবার সন্ধান নেই। আবার সাইড থেকে কিছু ডিজিটাল কায়দা মার দেখো, ও কুতিস করে। আল্লাহ নাই, নবীর নাম নাই, কোথা কুতি জিকির আছে না? ভাই আমার গাছের কলা পাকলে আগে খায়ো তুমি দয়া, কোন কলা যে খেলেবি আল্লাহ জানে। আছে না নাই ভণ্ড? এজন্য কোন ভণ্ডদের দরবারে যাওয়া যাবে না, কোন ভণ্ডদের সাথে আমাদের সম্পর্ক হতে পারে না। হক্কানি আল্লাহওয়ালা যেখানে আমরা আছি, ভণ্ড পীর যেখানে আমরা না। বোঝা গেছে? ক্লিয়ার? বেশি কথা কওয়া যাবে না, সময় কম, খালি ঝড়ের গতিতে 2 ঘন্টার ওয়াজ 1 ঘন্টা করাইল। কথা বোঝেননি? ঘাটে ঘাটে মার হবি, সাউন্ড হবি না। কি বুঝতেছেন? রাত 12টার পরে মাথার তার মার ঠিক নাই, এজন্য খেলা হচ্ছে খালি। এজন্য খালি হালকা করে টাচ দিয়ে যাবো, শুনবেন না বাড়ি যাবেন। দেখি তো আর একবার হাত তুলে দেখান তো, দেখো লেলায় তাকবীর। ভণ্ড পীর যেখানে, ভণ্ড পীর যেখানে, হক্কানি আল্লাহওয়ালারা আছে যেখানে, আলেম ওলামা যেখানে, কোরআন হাদিস যেখানে, সুদ ঘুষ যেখানে, নাটক সিনেমা যেখানে, যাত্রা ডান্স যেখানে, ওইটা চেনেন? সেই আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম, গভীর মনোযোগ দিয়ে শুনে যান, মন খারাপ করেন নাকি আপনারা? এজন্য আজকে মাজারে পুরুষের পাশাপাশি নারীরাও যায়। কথা ওই যে খানজালির বাগের হাটে আমি নিজের চোখে দেখছি বাজান, ওখানে একটা গম্বুজ আছে, গম্বুজে তেল মাইকা নিজের তল পেটের কাপড় আলোক করে বলে, একটা বেটা দে রে বাবা, একটা বেটা দে, তুই না বেটা দিলে আব্বা বেটা দেবে কে, বড় আশা করে বেটা চাই বাবা রে, কামাই কাজ খাওয়ার আমার আশা নাই যে। কথা কন না? আচ্ছা, মাজারে পীর সাহেবের কাছে বেটা চায়, ওই মাজারে পীর সাহেব কি ছেলে মেয়ের কারখানা খুলে বসে আছে, সে চাইলেন আর একটা হাতে ধরাইয়া দিল। মাজারে বাবা কি সন্তান দিতে পারে? এই দুনিয়াতে সন্তান দেওয়ার একমাত্র ক্ষমতা কার? আরো জোরে বলেন কার? সূরা সূরার মধ্যে আল্লাহ পাক বলেছেন, আমি কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে ছেলে মেয়ে উভয়টা দান করি, আবার কাউকে আমি আল্লাহ পাক না দিয়া বান্দা বানায়া রাখি।
এজন্য মা বোনদেরকে বলে যায়, মা যদি সন্তান চাওয়া লাগে তাহাজ্জুদের নামাজের বিছানায় পড়ে আমার মালিকের কাছে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইজা ফারাগাতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারাগাব। গোলাম, যখন তুমি নিঃস্ব অসহায় দুর্বল হইবা, তোমার শূন্য হাতটা আমি আল্লাহর দিকে পেতে ধরো, তোমার শূন্য হাতটা আমি আল্লাহ পূর্ণ বানায়া ফেরায়া দেব। যদি কিছু চাওয়া লাগে কার কাছে? আরো জোরে বলেন। নাকি কোনো মাজারে যায়া? আরে ভাইজান যায় দেখলাম ইট ঝুলে রাখছে, মাজার ইট, ডাবের কাছে ইট, ডাবের কাছে ইট। আমি বললাম, ভাই ফজিলত কি কয়? হুজুর বুঝতেছেন না, যেই মহিলার পেটে সন্তান আসে না, ইট ঝুলে রাখলে ইট যেরকম ভারী হয়, কিছুদিন পর ওই মহিলার পেটটাও ভারী হবে। আমি চিন্তা করলাম, যেই মেয়ের বিয়ে হয়নি তাই যদি ঝুলে রাখে তারটাও কি ভারী হবে? কথা কন না গা? মানুষের আকল বিবেক কোন জায়গায় গেছে? ইটের সাথে নাকি সন্তানের সম্পর্ক? জোরে কন নাউজুবিল্লাহ। এজন্য বাজান গো আমার, যদি কিছু চাওয়া লাগে কার কাছে? কেউ যেটা দেয় না দেয় কে? কেউ যেটা শোনে না শোনে কে? কেউ যেটা পারে না পারে কে? আমার ভাইরা, যদি কিছু চাওয়া লাগে বাবার কাছে নাকি আমার আল্লাহর কাছে? কেউ ফেরে না খালি হাতে আল্লাহ তাআলার দরবার থেকে। আল্লাহু আকবার। এজন্য রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। তাহলে ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার একমাত্র মালিক আমার আল্লাহ। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? জবান ছেড়ে সবাই তিলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত মদ্দাত শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা চাইতেছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে? আরো জোরে বলেন। মসজিদে ঢোকার সময় কার নাম? বের হওয়ার সময় কার নাম? খানা খাওয়ার শুরুতে কার নাম? শেষ করার সময় কার নাম? বাড়ি থেকে বের হওয়ার সময় কার নাম? বাড়িতে ঢোকার সময় কার নাম? গাড়িতে ওঠার সময় কার নাম? বউকে পিটানোর সময় কার নাম? হ্যাঁ আল্লাহ। ওই জায়গায় আল্লাহর নাম নেওয়া যাবে? কথা বলেন। তাহলে মুমিন মুসলমান যে কোনো কাজ শুরু করবে কার নামে? আরো জোরে বলেন। যদি আল্লাহর নামে কাজ শুরু করা হয় সেই কাজে বরকত আছে না নাই? আমার ভাইরা, যদি কেউ বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করে প্রত্যেকটা কাজ শুরু করে দেয়, এই বিসমিল্লাহ পড়তে 19টা অক্ষর আছে। জাহান্নামের 19টা ফেরেশতার আল্লাহ রাব্বুল আলামিন হাত থেকে তাকে হেফাজত করবে। কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী ডেকে বলেন, যেই কাজের শুরুতে বিসমিল্লাহ পড়া হয় ওই কাজে আল্লাহর রহমত পাওয়া যায়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এজন্য মুমিন মুসলমান যে কোনো কাজ শুরু করবে কার নামে? আরো জোরে বলেন। আল্লাহর একজন বান্দা ছিল, যেই মজলিসে যাইতেন আগে বিসমিল্লাহর ওয়াজ করতেন, বিসমিল্লাহর ফজিলতের বয়ান করতেন। আল্লাহর গোলামের বয়ান শুনে মহিলা প্যান্ডেলে বসে থাকা একটা হিন্দু মেয়ে, অনেক সময় দেখা যায় আমাদের কোরআনের মাহফিলে হিন্দুরা আসে কিনা? আরো জোরে কোন? সে আল্লাহর ওলি বুজুর্গের বয়ান শোনার জন্য হিন্দু মহিলা প্যান্ডেলে বসে যখন বিসমিল্লাহর শান, বিসমিল্লাহর মান, বিসমিল্লাহর মর্যাদা, বিসমিল্লাহ পড়লে কি সব কি লাভ, আল্লাহ রাব্বুল আলামিনের এই যখন আলোচনা শুনতেছিলেন, মালিকের প্রশংসার আলোচনা যখন শুনতেছিলেন, মহিলাটা পরিষ্কার বুঝতে পাইলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাকের কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। ইসলাম ছাড়া অন্য কোন দল, অন্য কোন পথ, মানুষের তৈরি করা কোন নিয়ম নীতি আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি যতই নামাজ পড়েন, হজ করেন, যাকাত করেন, ইসলাম যদি আপনার চলার পথ না হয়,
ইসলাম যদি আপনার জীবন ব্যবস্থা না হয়, কঠিন কিয়ামতের ময়দানে আপনি হবেন ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, যারা ইসলাম বাদ দিয়া অন্য তন্ত্র মন্ত্র জীবন আদর্শ হিসেবে মেনে নিল, গ্রহণ করলো, ইসলামকে বাদ দিয়া আমি আল্লাহ বলে দিলাম তাদের কোনো নামাজ, তাদের কোনো দান খয়রাত, তাদের হজ আমি আল্লাহর দরবারে কবুল হবে না। কঠিন কিয়ামতের ময়দানে তারাই হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। কথা বলেন ঠিক না বে ঠিক? কিছু কিছু মানুষ বলে, হুজুর আমি কি নামাজ পড়ি না, আমি কি হজ করি না, আমি কি যাকাত দেই না, একটু দলটা একটু আলাদা করি। ওরে বাবা, আছে না নাই? ইসলাম হবে আপনার চলার পথ। সিরাতুল মুস্তাকিমের পথে চললে পথ আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আর মানুষের তৈরি করা আঁকা বাঁকা পথে, শয়তানের তৈরি কথা পথে চললে, মানুষের বানানো পথে চললে, মতে চললে আপনার বিপদ আছে না নাই? আরো জোরে কোন? আল্লাহর দেখানো পথে চললে কি লাভ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, যারা আমার হেদায়েতটাকে গ্রহণ করবে, এই হেদায়েতের পথে অবিচল অটল থাকবে, আমি আল্লাহ বলে দিলাম তাদের জীবনের কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, মরতে দেরি, কবর জান্নাতের বাড়ি হতে দেরি হবে না। কোন সুবহানাল্লাহ। ইসলাম ছাড়া অন্য কোন পথে, অন্য কোন মতে চলা যাবে? চলা যাবে না। মেয়েটা যখন বুঝতে পারলো আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম, মেয়েটা যখন মহিলা প্যান্ডেলে বসে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। মেয়েটা বাড়িতে উঠতে বসতে এখন বিসমিল্লাহর ফজিলতের ওয়াজ শুনেছে, উঠতে বসতে বিসমিল্লাহ পড়ে, উঠতে বসতে বিসমিল্লাহ পড়ে। মেয়েটার মা কানে আওয়াজ পেয়েছে, কি যেন পড়লি? মেয়েটা ডেকে বলে, মা, মুসলমান হয় যারা, মিথ্যা কথা বলে না তারা, আমি তো কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। কোন সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে মেয়েটার মা ডেকে বলে, সর্বনাশ, বাপ দাদার ধর্মে কে শুন কালিমে খে মা, এ কোন সর্বনাশ করলি? এখনো সময় আছে মা, তোর বাবা জানার আগে আয় ফিরে আয় মা। মেয়েটা দেখে বলে, মা, কালেমা পড়ার পর যে মজা পাইছে মা, আমি মেয়ে কোনোদিন কালেমা ছাড়তে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। রাতের বেলায় স্বামী যখন আসলো ডেকে বলে, স্বামী গো, সর্বনাশ হয়ে গেছে, আমাদের একমাত্র মেয়েটা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলে, কই মেয়েটাকে ডাক দাও। মেয়েটাকে যখন ডাক দাও, হলো, মা, এসব কি শুনছি, তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছো। মেয়েটা ডেকে বলে, বাবা, যা শুনেছেন সত্য। ডেকে বলে, মা, তুমি যদি কালেমা পড়ে মুসলমান হও, বংশের সম্মান চলে যাবে, মানুষের মুখে চুনকালি পড়বে মা, বংশের মান সম্মান থাকবে না, তোমার কারণে মানুষের কাছে আমি মুখ দেখাইতে পারবো না মা। এখনো সময় আছে, তুমি ইসলাম ধর্ম ত্যাগ করে আবারও বাপ দাদার ধর্মে ফিরে আসো। এই কথা যখন বলল, মেয়েটা ডেকে বলে, বাবা, কালেমা গ্রহণ করার পর যে মজা পাইতেছি, যে স্বাদ পেয়েছি বাবা, আমার পক্ষে কালেমার পথ, ইসলামের পথ সারা কখনোই সম্ভব নয়। কোন সুবহানাল্লাহ। এই কথা যখন বলল, বাবা গালে থাপ্পড় লাগায় দেয়, বেয়াদব মেয়ে, বাবার সামনে এত বড় কথা বলে, এখনো বলছি কালেমা ছেড়ে দাও, ইসলাম ধর্ম ত্যাগ করে বাপ দাদার ধর্মে ফিরে আসো। মেয়েটা রেখে বলে, বাবা, যত খুশি তুমি আঘাত করতে পারো বাবা, মারতে মারতে যদি আমাকে মেরেও ফেলে দাও, আমি মেয়ে জীবন দিতে রাজি, কিন্তু ঈমান ছাড়তে রাজি নাই। সুবহানাল্লাহ। এই কথা বলে কাঁদতে কাঁদতে মেয়েটা নিজের ঘরে চলে আসলো। স্বামী আর স্ত্রী দুইজন মিলে ষড়যন্ত্র করে কিভাবে কি করা যায়, মেয়েটার কারণে বুঝি মান সম্মান সব চলে যায়। এই কথা চিন্তা করে স্বামী ডেকে বলে, শোনো, উপায় একটাই আছে,
মেয়েটাকে যদি কৌশলে হত্যা করতে পারি, দুনিয়ার কারো কাছে কোনো কৈফিয়ত দেওয়া লাগবে না। কি করতে চাও? বলে পাশের গ্রামের সাপুরিয়ারা সাপের খেলা দেখায়, ওখান থেকে একটা বিষাক্ত সাপ ক্রয় করে বাড়িতে নিয়ে আসবো। কোনো মতে যদি এই সাপটা একবার সবল মারতে পারে, মেয়েটা দুনিয়ার জমিন থেকে বিদায় নেবে। তখন বলবো সাপে কেটে মারা গেছে, আমরা কিছুই জানি না। এই কৌশল করে স্বামী আর স্ত্রী ষড়যন্ত্র করে রাতের বেলায় সাপুরিয়ার কাছ থেকে বিষাক্ত সাপ পাতিলে করে নিয়ে আসে বাড়িতে রাখলো। পরের দিন সকালবেলা স্বামী চলে গেল। মহিলাটা ডেকে বলে, স্বামী রে, তুমি চলে যাও, কোন কৌশলে মেয়েটাকে পাতিলে হাত দেওয়ানো লাগবে এই দায়িত্বটা আমার উপরে তুমি ছেড়ে দাও। এই কথা বলে স্বামী চলে গেল। মহিলা তার মেয়েটাকে ডাকতে বলে, মা এদিকে শোন, এইদিকে আয়। মেয়েটা যখন কাছাকাছি এসেছে ডেকে বলে, মা গতকাল রাত্রি তোমার বাবা তোমার গালে থাপ্পড় মেরেছে, এই জন্য মন খারাপ করেছিস। মা মন খারাপ কইরো না, মন খারাপ কইরো না, কষ্ট মনে পাইও না। তোমার বাবা আর আমি তোমারে কত ভালোবাসি তুমি তো জানো না। গতকাল রাত্রিতে তোমার বাবা তোমার জন্য একটা স্বর্ণের হার কিনে নিয়ে আসছে, ওই পাতিলের ভিতরে হাতটা রাখা আছে। মা যাও না, হাতটা পড়ে আসো দেখি তো তোমারে কেমন সুন্দর দেখায়। যাও মা যাও। মায়ের কথা বিশ্বাস করে সরল মনে মেয়েটা এক পা দুপা করে পাতিলের কাছাকাছি চলে গেল। এখন শুধু বিসমিল্লাহ বলে হাত দিবে। আসলে বলেন পাতিলের ভিতরে স্বর্ণের হার নাকি বিষাক্ত সাপ? আরো জোরে বলেন, বিষাক্ত সাপ। মেয়েটাকে মারার পর বাবা মানিয়ে আসছে। মেয়েটা এবার পাতিলের কাছাকাছি চলে গেল। শুধু পাতিলে হাতটা ঢুকাবেন। আপনারা কি আলোচনা শুনবেন না বাড়িতে যাবেন? কষ্ট হবে না আপনাদের? আমার ভাইয়ের একটা বিসমিল্লাহর ফজিলত কত, দাম কত। নতুন মেয়ে কালেমা গ্রহণ করার পর ইজ্জত সম্মান আল্লাহ কেমনে বাড়ায় দেয়। বিসমিল্লাহর ফজিলতের কথা বলতে গিয়ে এই ঘটনাটা শোনায় দিলাম। এইবার মেয়েটার পরবর্তী ঘটনা কি কারা কারা শুনবেন হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। আমার ভাই একটু সময় দান বাজান গো আমার। আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের হামিমা সিজদার 30 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল-জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমি তাদের রব, আমাদের রব কে? আসমানের দিকে হাতটা তুলে ডাক দিয়ে বলেন আল্লাহ। সবাই সাক্ষী দিয়ে ডাক দেয়, জোরে বলেন তো আল্লাহ। কলিজার সবটুকু শক্তি উজাড় করে আমার আল্লাহকে ভালোবেসে ডাক দেন আল্লাহ। আরো জোরে একবার বলেন, আরো জোরে বলেন। এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, আমাদের আসমানের মালিক খুশি না বেজার? আরো জোরে বলেন। কি সুন্দর নাম, কি সুন্দর নাম। আল্লাহ বলে মনে কলিজার মধ্যে কোনো ফাঁকা থাকে না, পুরো কলিজাটা ভরে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। ধরার তামাম মনি মুক্তা পান্না হীরা সোনা দানাই হয় না তাহার দাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। জোরে কোন মারহাবা। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমি তাদের রব, আমাদের রব আল্লাহ। আল্লাহ কবর আছে না, কি ব্যাপার? আর শুনবেন না, ঘুমাইছে? আল্লাহ বলে সব না ঘুরে। তাহলে আমাদের রব, আমাদের রব, আমাদের রব। বন্ধুগণ আমার ভালো করে শোনেন, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে আপনাকে আমাকে প্রশ্ন করলেন, আনাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সবাই উত্তর করে বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। জোরে বলেন আল্লাহু আকবার। পৃথিবীতে আসার পর সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন যে ওহী নাযিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক।
আল্লাহু আকবার কাল সকাল 9টার পরে বলেন। একটু আলোচনায় জোশ নিতে গেলে, একটু আলোচনা ভালোভাবে শুনতে গেলে শ্রোতারও কথা বলা লাগবে, বক্তারও কথা বলা লাগবে। আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। তাহলে সর্বপ্রথম আল্লাহ পাক পৃথিবীবাসীর জন্য যে ওহী নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এই আয়াতের মধ্যে রব শব্দ আছে না না? তাহলে জ্ঞান অর্জন করা লাগবে রবের নামে। এই রবের জ্ঞান অর্জন হয় কোন জায়গায়? মাদ্রাসায়। কোথায়? নাকি হাই স্কুলে, স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে হয়? খুব কম, খুব কম। এখানে দুনিয়ার বিদ্যাকে বেশি প্রাধান্য দেওয়া হয়। কথা কোন ঠিক না ঠিক? এজন্য ভাইরা আমার, মাদ্রাসার ছাত্রগুলো কত সুন্দর, 5-7 বছর বয়স, কেমনে পেশাব করে ঢিলাগুলো ব্যবহার করা লাগবে ওই ছোট্ট বাচ্চাটা ব্যবহার করে। কথা কোন? ওই ছোট্ট মানুষটা 5-7 বছর বয়স, মাদ্রাসায় কয়েকদিন লেখাপড়া কইরা বাড়িতে গিয়ে বাবারেও সালাম দেয়, মারেও সালাম দেয়, দাদা নানা নানি খালা খালু এলাকার মুরব্বি দেখলেই সালাম দেয়। তার মানে সন্তানটাকে যদি আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে চান, মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই। মাদ্রাসার ছাত্র পেশাব করার আদব কায়দা বোঝে। আর এমনও ছেলে আছে 4-5 পর্যন্ত লেখাপড়া করছে, স্কুলের ব্যাগ পেছনে আছে, কুকুরের মতো দাঁড়িয়ে থেকে পেশাব করতেছে আর লিখতেছে। কথা কন না গা? একটি শিখ দেখা বললাম, কিরে বাবা তুমি পেশাব করতেছো আর লিখতেছো, ব্যাপার কি? তোমার স্কুলে কি আদব কায়দা শেখায় না? বলতেছে হুজুর সেই কথা বলতেছেন, প্রাইমারি পেশাবখানায় যায় দেখে আমার সারিতাই দাঁড়িয়ে থেকে পেশাব করে। কথা কন ঠিক না ঠিক? তার মানে যেমন দেখে তেমন শেখে। কথা কন। আর মাদ্রাসার এই ছাত্ররা ওস্তাদরা ডেকে বলে, বাবা পেশাব থেকে পবিত্র না হওয়ার কারণে অনেক মানুষকে জাহান্নামের শাস্তি ভোগ করা লাগবে। কথা কন না কেন? পেশাব থেকে পবিত্র না হওয়ার কারণে অনেক মানুষকে জাহান্নামের আযাব শাস্তি ভোগ করা লাগবে। চিন্তা করছেন? এজন্য পেশাব থেকে পবিত্রতা অর্জন করার দরকার আছে না না? হয় পানি নেওয়া লাগবে, নাই টিস্যু নেওয়া লাগবে, নাই ঢেলে ব্যবহার করলে, নাই মাটি নেওয়া লাগবে। কথা কন। এই ওয়াজ শোনার পর এক বেচারা এই অন্ধকার রাত্রে পেশাবের চাপ দিছে, তো চিন্তা করলে এই মাত্র ওয়াজ শুনলাম, জীবনে 30-40 বছর হয়ে গেল পেশাব করে পানিও নেইনি, টিস্যুও নেইনি, আমার কাছে তো কিছুই নাই। তো হুজুর বলছে কিছু না পারলে অন্তত রাস্তার বালু মাটি দেওয়া হলে ঠেকা কাজ পারি দেওয়া লাগবে। কথা কি বলছেন? এই অন্ধকার রাত্রির মধ্যে বালু মাটি যখন চড়াইয়া মাথায় দিয়েছে, কিছু ছিল লাল পিঁপড়ে, ইনজেকশন দেওয়া শুরু করছে, তখনই বলতেছে এই জন্য তো আমি হুজুরে করে দেখতে পারি না। আসলে হুজুরের দোষ নাকি ওর আমলের দোষ? কথা কর না কে ভাই? এরকম লোক আছে না নাই? 30-40 বছর বয়স হয়ে গেছে, পালসার গাড়ি আটকায়া রাস্তার মধ্যে দাঁড়াইয়া কুত্তের মতো দাঁড়িয়ে থেকে পেশাব করে, বসেও না। এরকম ছেলে অবশ্য টাঙ্গাইলে নাই। টাঙ্গাইলে তো সব আল্লাহর ওলি, আর এলা সব জিবরাইলের খালু। হ্যাঁ এদিকেও আছে। তাহলে দাঁড়িয়ে থেকে পেশাব করা যাবে? তাহলে সন্তানকে যদি আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে চান, মাদ্রাসায় পড়ানো লাগবে বাজান। হাফেজের বাবা হন, আলেমের বাবা হন, গায়ক নায়কের বাবা হয়ে কোনো লাভ নাই। কথা কন ঠিক না ঠিক? এই যে 3 জন হাফেজে কোরআনের মাথায় পাগড়ি দিলাম, এই মাদ্রাসার ছাত্রগুলো কত কষ্ট করে খাইয়া না খাইয়া লেখাপড়া করে বাজান। এমন এতিম সন্তান লেখাপড়া করে যার দুনিয়াতে বাবা বেঁচে নাই। কথা কন না কেন? এতিম সন্তানটা মাদ্রাসায় পড়ে। ওস্তাদেরা যখন ছুটি দিয়েছে, সন্তানটা বাড়ির পথে রওনা করে, রাস্তার মধ্যে পেয়েছে কমলার ছাল। এই কমলার ছালটা করে নিজের পকেটে রেখেছে। বাড়িতে যাওয়ার পর দুঃখিনী মা মানুষের বাড়িতে কাজকর্ম করে 1 প্লেটে খাবার নিয়ে আসছে। সন্তানের মুখে যখন খাবার তুলে খাওয়ায়, ছেলে পকেট থেকে কমলার ছাল নিয়ে বলে, মা তাকায় দেখো তো মা এটা কি? মা ডেকে বলে, বাবা এ তো কমলার ছাল, কই পাইলি? ডেকে বলে, মা কত বন্ধু বান্ধবকে কমলা খাইতে দেখি, মা আমার ভাগ্যে কি কমলা খাওয়া হবে না? মা দুঃখিনী 2টা চোখের পানি ছেড়ে দিয়া বলে, বাবা তোরে কমলা কিনে খাওয়াবো কেমনে? তোর তো দুনিয়াতে বাবা নাই, বাবা নাই, তোরে কমলা কিনে খাওয়ানোর মতো টাকা আমি দুঃখিনী মার কাছে নাই।
এই কথা বলে মা দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে বাবা আমি তোরে আজকে কমলা কিনে খাওয়াইতে পারলাম না, তবে তোর জন্য দোয়া করলাম বাবা, আল্লাহ যেন তোরে মাদ্রাসায় পড়ায় বড় হাফেজ, বড় আলেম, বড় মুফতি মুহাদ্দিস বানায়। যখন বড় হবি বাবা মানুষ যেন কমলা নিয়ে তোর পিছনে পিছনে দৌড়ায়। মায়ের দুয়ার বরকতেই তো আজকে জামানার বড় খতিব হয়, বড় আলেম হয়, বড় মুফতি হয়, মুহাদ্দিস হয়। ওই দুঃখিনী মা কতদিন সন্তানের জন্য দোয়া করছে, কথা কন্যাকে ভাই মন খারাপ করছে। কত মা নিজে ভালো পোশাক না পরে ছেলেরে ভালো পোশাক পরাইছে, কত বাবা নিজে না খাইয়া সন্তানরে খাওয়াইছে। কত দুঃখিনী মা সন্তানকে কত কষ্ট করে বড় করছে। ওই সন্তানটা বড় হয়ে যখন মসজিদের ইমাম হয়, নামাজ শেষে মুসল্লি ডেকে বলে হুজুর আমার বাড়িতে খানা খাইবেন, দোয়া করবেন। কত ভালোবাসা মানুষ দেয়। মা সেদিন দোয়া করেছিল বিদায়, আজকে সন্তানের মুখে মানুষ কমলা আপেল তুলে খাওয়ায়। কথা কোন ঠিক না বেঠি? যে কথা বলতে চাচ্ছিলাম আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আগে সন্তানকে রবের জ্ঞান অর্জন করায়া দেন, দ্বীনি ইলম শিক্ষা দিয়ে অন্তরটা আলোকিত করান, এরপরে ওরা ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান। আপত্তি করি না, ও ডাক্তার হলে আদর্শ ডাক্তার হবে, ও ইঞ্জিনিয়ার হলে আদর্শ ইঞ্জিনিয়ার হবে, ও নেতা হলে আদর্শ নেতা হবে। আর কোরআন হাদিস না থাকলে ডাক্তার নামের কসাই হবে, ইঞ্জিনিয়ার নামের বাটপার হবে, নেতা নামের চোর হবে। কোরআন ত্যাগের অন্তরটা কি করা লাগবে? আলোকিত করা লাগবে। কথা কন না কা? এই যে বড় ভাই যদি এলাকার চেয়ারম্যান হয়, ঘুম চুরি করে খাবি, রাস্তার ব্রিজের টাকা মেরে খাবি। এই রাস্তার বরাদ্দ হচ্ছে 6 বার, 6 বারই নেতারা সব খাচ্ছে। কথা কন না কা? এ কথা বলেন না কা? মন খারাপ করছে নাকি? কষ্ট পাচ্ছেন আপনারা? চলুন সামনে যাই, সামনে যাই। আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম, জীবনের পরতে পরতে যেই সূরাটা বেশি তিলাওয়াত করি, যেই সূরাটি তিলাওয়াত না করলে আমাদের নামাজ হয় না, সূরাতুল ফাতিহার 1 নাম্বার আয়াত। জবান ছেড়ে সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিগুলোর রব প্রতিপালক আমাদের আল্লাহ যিনি। কথা কোন ঠিক না বেঠিক? এখানেও রব শব্দ আছে না নাই? আপনি আমি যখন রুকুতে গেলাম কি তাসবিহ বললাম? সুবহান রাব্বিয়াল আযীম। রব শব্দ আছে না নাই? রুকু দাঁড়ানোর সময় কি বললাম? রব্বানা লাকাল হামদ। রব শব্দ আছে না নাই? সিজদায় যখন গেলাম কি তাসবিহ বললাম? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। রব শব্দ আছে না নাই? নামাজ যখন শেষ হয় আল্লাহ পাকের কাছে হাত তুলে দোয়া করলে কি বলি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারার 201 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললাম হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দান করো, কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। পবিত্র কুরআনুল কারীমের সর্বশেষ যে সূরাটির নাম হলো নাস, তার 1 নাম্বার আয়াত কুল আউযু বিরাব্বিন নাস। এই আয়াতের মধ্যে রব শব্দ আছে না নাই? বাজান গো আমার, পবিত্র কুরআনুল কারীমের 1 নয় 2 নয় 178 জায়গায় রব শব্দ রয়েছে। ভাইরা আমার, আপনার আমার যেদিন মৃত্যু হবে, আজ হোক কাল হোক দুনিয়া ছেড়ে যাওয়া লাগবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। ওরে টাঙ্গাইলের ঘাটাইলের মুসলমান, এ তরুণ যুবক ভালো করে শুনে যাও, আগামী কালকে মসজিদের মাইকে হয়তোবা ঘোষণা হয়ে যাবে এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দোস্তরে ভালো করে শুনে যাও, যে কথা বলতে চাচ্ছিলাম, হয়তোবা কালকে তোমার জীবনের শেষ দিন হতে পারে। ছেলেটা খেতে বলবে বাবা
বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে বাবা নাই, প্রিয়তমা স্ত্রী দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলবে আমার স্বামী নাই, মা বাবা এসে থাকলে বলবে আমার কলিজার ধন নাই। এ বন্ধুগণ আমার, দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। কথা কন না কেন? আমার আগে আসছে আমার বাবা, বাবার আগে আসছে দাদা, কিন্তু দুনিয়ার থেকে যাওয়ার পথে দাদার আগে নাতি চলে যেতে পারে, বাবার আগে ছেলে চলে যেতে পারে। বাবার ঘরে সন্তানের লাশ, এই যে কত বড় ভারী বোঝা। যে বাবা তার সন্তানকে হারাইছে, সেই বাবা এটা ভালো করে টের পাইছে। কথা কন ঠিক না ব্যাঠি? এগুলো কে কখন চলে যাবে দুনিয়ার কেউ জানে না। 9 মাস আগেও জানা যায় দুনিয়াতে নতুন একটা অতিথির আগমন ঘটতে যাইতেছে, কিন্তু 9 সেকেন্ড আগেও জানা যায় না কার কখন জীবনের শেষ বিদায়ের ঘন্টা বাজবে। কথা কন ঠিক না ব্যাঠি? তোমার মতো কত যুবক সকাল বেলায় মোবাইলে সেলফি তুলে লিখলো দোস্ত রে মোটর সাইকেলে বড় আরামাইশে ঘুরতেছি, বিকেল বেলা লাশ হয়ে বাড়িতে ফিরে খবর আসে না। না এ ভাই রে, কি বলবো, গত মাসের 29 তারিখে সাইফুজ্জামান নাম আল্লাহর গোলাম যুগ্ম পরিচালক বাংলাদেশ ব্যাংকের কলিজার টুকরা ছেলে মেয়েরা সফর করতেছিল। এই তো হাজীগঞ্জ চাঁদপুরের ঘটনা। বন্ধুগণ আমার, স্বামী স্ত্রী সন্তান নিয়ে যখন যাইতেছে, বড় একটা ট্রাক আঘাত করেছে। ওই স্পটে বাবা মারা গেল, কলিজার টুকরা দুইটা মেয়ে মারা গেল, কান্না রোল পড়ে গেল। স্ত্রী হাসপাতালে, ছেলেটা হাসপাতালে, বাবার কবরের পাশে চির জন্মের মতো দুইটা মেয়ে দুই ধারে শুয়ে আছে। ওরা গাড়িতে চড়ার সময় অনেক প্ল্যান করেছিল, প্রোগ্রাম করেছিল, কই যাবো, এটা করবো ওইটা করবো, কিন্তু পূরণ হতে দিল না। এ যুবক, তোমরা কি খবর নিউজ পড়ো না? সিরাজগঞ্জের একটা ছেলে বিয়ে করে বউ নিয়ে যাচ্ছে, ট্রেন আসলো, ধাক্কা মারলো, ওই জায়গায় 9 জন মানুষ মারা গেল। বিয়ে করে কবুল পড়েছে, শ্বশুর বাড়ি থেকে নিয়ে নিজের বাড়িতে যাচ্ছে। ওইদিকে বাসর ঘর রেডি, অল্প কয়েক মিনিট যেতে পারলে বাসর ঘর পর্যন্ত পৌঁছাইতে পারত। বাসর ঘর পর্যন্ত পৌঁছার সময় আল্লাহ পাক দিল না। কথা কন ঠিক না বেঠে? তাহলে দুনিয়াতে কে কখনো চলে যাবে, সুখের বাসর ঘরের দিনে আপনার মৃত্যু হতে পারে। ওরে দোস্ত বন্ধুগণ আমার, এজন্য মৃত্যু কার কখন আসবে, কোন জায়গায় আসবে কেউ জানে না। মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহু আকবার বলেন। সূরা নিসার 78 নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, যেখানে থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যু তোমাকে ধরবে, মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই। বন্ধুগণ আমার, ওরে টাঙ্গাইলের মুসলমান, আপনি আমি যখন মারা যাব, দেখি রঙিন পোশাক খুলে সাদা 3 টুকরা কাপড় দিয়া চকলেটের মতো মোড়ায়া জনমের মতো বিদায় নিয়া সবাই যখন ধরে ওই অন্ধকার কবরে রেখে আসবে বাজার, ওই কবরে রাখা মাত্রই 1 নাম্বার প্রশ্ন হলো মার রব্বুকা। কি বুঝলেন? রুহের জগতে রব, জীবনের পরতে পরতে রব, কবরে ঢোকা মাত্রই বলবে মার রব্বুকা, তোমার রবকে। দুনিয়াতে রবের গোলামি করেছো নাকি নেতার গোলামি করেছো, নাকি ভাবির গোলামি করেছো, নাকি বুবুর গোলামি করেছো? দুনিয়াতে কার বিধান মানছো? ডোনাল্ড ট্রাম্পের নিয়ম নীতি মানছো নাকি নরেন্দ্র মোদীর নিয়ম নীতি মানছো? কথা কন না কেন? তুমি গোলামি করছো কার? আমি রবের নাকি দুনিয়ার র্যাবের? কথা কন্যা করে মুসলমান, ওই কবরে যাওয়া মাত্র 1 নাম্বার প্রশ্ন করবে মার রব্বুকা, তোমার রবকে। নবীজি ডেকে বলেন, যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই। বিশ্বনবী ডেকে বলেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নামাল কুবুর রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, রাওয়াহু তিরমিজি। বিশ্বনবী ডেকে বলেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবে। কোন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। বাজান গো আমার, আপনি কি জানেন জাহান্নামের গর্তের গভীরতা কত? জানেন?
মন খারাপ করতেছেন আপনারা? এ ভাইজান ভালো করে শুনে যান, দিলটাকে নরম করো। ওরে টাঙ্গাইলের তরুণ যুবকেরা, মরা তো একদিন লাগবেই, বুঝে শুনে মরা লাগবে, কথা কন না কে? কবরে যাওয়ার আগে আমাদের আমলের পুঞ্জি ঠিক করা দরকার আছে না নাই? আল্লাহ রেখে বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, আমি আল্লাহ তাআলা দেখতে চাই মৃত্যু জীবনের যে মাঝামাঝি সময় দান করলাম গোলাম, এই সময়টা দিলাম, আমি আল্লাহ দেখতে চাই আমলের দিক দিয়ে এই সময়টা পাওয়ার পর আমলের দিক দিয়ে কারা ভালো আমল করে, কারা সুন্দর আমল করে, কারা উত্তম আমল করে, আমি আল্লাহ পরীক্ষা করে জানতে চাই আমলের দিক দিয়ে কার আমলটা ভালো। কথা কর। এই জায়গায় বিশ্ব নবী কি বললেন? যে ব্যক্তির আমল ভালো, কবর তার জন্য জান্নাতের বাগান, সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, তার জন্য কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। কথা কোন ঠিক না বেঠিক? বাজান গো আমার, জাহান্নামের গর্তের গভীরতা কত, শুনলে কলিজায় ফেটে যাবে বাজান। বিশ্ব নবী এক জায়গায় বসা ছিলেন, হঠাৎ করে একটা আওয়াজ শুনতে পাইলেন। জিবরাইল ডেকে বলেন, নবী গো, এই মুহূর্তে একটা আওয়াজ হলো, আপনি কি শুনতে পাইলেন? আমি কিন্তু খুব তাড়াহুড়ো করে বলতেছি, অনেক সময় যেভাবে টানে টুনে ওয়াজ করে, আজকে সে টান দিচ্ছি না, খালি স্পিরিটে যাচ্ছে। কষ্ট হচ্ছে আপনাদের, কারণ সময় অল্প সময়ের মধ্যে বেশি কথা বলা লাগবে। কথাকে বুঝতে পারতেছেন? এজন্য কথার স্পিরিট না বাড়ালে বুঝবেন না। বন্ধুগণ আমার, দিলটা নরম করে ভালো করে শোনেন। জিবরাইল এসে বলে, নবী গো, এই মুহূর্তে একটা আওয়াজ কি আপনি শুনতে পাইলেন? বলে, হ্যাঁ জিবরাইল ভাই, এই মুহূর্তে একটা আওয়াজ শুনতে পাইলাম। ডেকে বলে, নবী আপনি কি জানেন এটা কিসের আওয়াজ? বলে, না না জানি না। ডেকে বলে, হুজুর, আজ থেকে 70 বছর আগে জাহান্নামের গর্তের মুখে আল্লাহ পাক একটা পাথর ছেড়ে দিয়েছে। 70 বছর পর এই মাত্র জাহান্নামের তলদেশে গিয়ে পাথরটা পৌঁছাইলো। এই কথা শোনার পর নবী ডেকে বলে, ভাই জিবরাইল কি বলেন? একটা পাথর যদি ছেড়ে দিলে 70 বছর লাগে জাহান্নামের তলদেশে পৌঁছাইতে, এই গর্তের ভিতরে যদি আমার গুনাহগার উম্মত পড়ে যায় তাহলে কি হবে? এজন্য ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে বলে যাই, গভীর মনোযোগ দিয়ে শুনে যান, অন্তরের কান দিয়ে শুনে যান, কানটা খরগোশের মতো খাড়া করে শুনে যান, দিলটা নরম করে শুনে যান। আমার ভাইয়েরা, 10 তলা বিল্ডিং থেকে যদি পাথর আর তুলে ছেড়ে দেওয়া যায়, কোনটা আগে পড়বে? কথা কর নাকি ভাই? পাথর আগে পড়বে। তাহলে একটা গর্তের ভিতরে আল্লাহ না করুক যদি গুনাহ নিয়ে আপনি অন্ধকার কবরে যান, ফামাই আমাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, যে ব্যক্তির আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, দুনিয়াতে যদি কেউ অনুপরিমাণ যারা পরিমাণ নেক আমল করে থাকে, আল্লাহ পাক সেটাও তার আমল নামায় তুলে রাখবে। যদি কেউ অনুপরিমাণ যারা পরিমাণ গুনাহের কাজ করে, তার আমল নামার ভিতরে ওইটাও লেখা থাকবে। আর গুনাহ নিয়ে যদি কেউ অন্ধকার কবরে চলে যায়, তার বাঁচার আর কোনো উপায় নাই। কথা কন না কে? মন খারাপ করতেছেন? নবীর প্রিয় সাহাবী হযরত ওসমান কবর দেখলেই চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতেন। অন্য সাহাবীরা ডেকে বলে, ভাই ওসমান, আপনি কেন কবর দেখে কাঁদেন? কি হয়েছে? ওসমান ডেকে বলে, এই কবর হলো মানুষের জীবনের প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন। কবরে যদি কেউ 3টা প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারে, তার মিজান ফুলসিরাতে আর কোনো টেনশন নাই। আর কবরে যদি একবার কেউ ধরা খেয়ে যায়, তার বাঁচার আর কিন্তু কোনো উপায় নাই। কথা কোন ঠিক না বেঠিক? এজন্য দুনিয়ার জীবন ছেড়ে কেউ যদি অন্ধকার কবরে একবার গুনাহ নিয়ে যায় বাজার, ওই কবরের মাটি এমন জোরে চাপ দেবে গো, এক পাজরের হাড় অন্য পাজরে ঢুকে যাবে। কবরে সাপ থাকবে, সাপগুলো দংশন করবে, একবার সবল মারবে পা থেকে মাথা পর্যন্ত, বিষের যন্ত্রণায় জ্বলে যাবে, এমনকি কলিজা পর্যন্ত জ্বলে যাবে। জোরে কন্যা ওযবিল্লাহ। এজন্য যদি কেউ গুনাহ নিয়ে অন্ধকার কবরে যায় আর জাহান্নামের গর্তে যদি তাকে একবার ফেলে দেওয়া হয়, আমার বাজান একটা বার চিন্তা করেন, একটা পাথর ছেলে যদি 70 বছর সময় লাগে, আল্লাহ না করুক আমি যদি গুনাহ করে অপরাধ করে একবার ওই গর্তে পড়ে যাই, আমার বাঁচার কিন্তু কোনো উপায় নাই।
কথা কি বুঝতে পারতেছেন? জাহান্নাম বড় কঠিন জায়গা। আমার ভাইয়েরা কি কথা বলবো, সময় বড় কম, ভালো করে শুনে যান। যদি জাহান্নামের সর্বনিম্ন শাস্তি হলো এক জোড়া পায়ে জুতা দিয়ে থাকবে, ওই জুতার এত গরম, এত গরম, যে ব্যক্তি জুতা পরে থাকবে ওই জুতার গরমে মাথার মগজ টকবক করে গলে পড়তে থাকবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। বিশ্বনবীর সাহাবী হযরত আবু হুরায়রা বলেন, বিশ্বনবী বলেছেন জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর জ্বালায়া, জাহান্নামের আগুনের কালার ছিল সাদা, আবার 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার হয়ে গেল লাল, আবার 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার হয়ে গেছে অন্ধকার রাত্রির মতো কালো। এই দুনিয়ার আগুনের চাইতে বাজান জাহান্নামের আগুনের স্পিরিট হলো 70 গুণ বেশি। এই আগুন হলেই যথেষ্ট হতো। এই আগুনের ভিতরে যদি কেউ 10 মিনিট থাকেন 1 লাখ টাকা দেবে, থাকবেন? আরো যদি কম। তাহলে দুনিয়ার এই আগুনের ভিতরে যদি আমরা 10 মিনিট না থাকতে পারি, এই আগুনের চাইতে জাহান্নামের আগুনের স্পিরিট হলো 69 গুণ বেশি বাজান গো আমার। তাহলে চিন্তা করেন ওই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমাদের ভালো ভালো আমল করার দরকার আছে না নাই? আমার আল্লাহ পাকের গোলামি করার দরকার আছে না নাই? কারা কারা জাহান্নাম থেকে বাঁচতে চান দুই হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন। জোরে কোন আমিন। আরো সিলে বলেন আমিন। জাহান্নাম থেকে বাঁচতে গেলে নামাজ পড়ার দরকার আছে না নাই? রোজা রাখার দরকার আছে না নাই? আল্লাহ সামর্থ্য দিলে হজ করার দরকার আছে না নাই? টাকা পয়সা থাকলে যাকাত দেওয়ার দরকার আছে না নাই? প্রতিবেশীর হক আদায় করার দরকার আছে না নাই? পিতামাতার হক আদায় করার দরকার আছে না নাই? সন্তানদের হক আদায় করার দরকার আছে না নাই? স্ত্রীর হক আদায় করার দরকার আছে না নাই? আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এতিম অসহায়দের হক আদায় করার দরকার আছে না নাই? এজন্য দুনিয়াতে চলবো সেই পথে যেই পথে নবী এবং সাহাবী চলে গেছেন। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ পাক সবাইকে সেই পথে কবুল করুন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বন্ধুগণ আমার, এজন্য আমরা কেউ জাহান্নামে যেতে চাই না। জাহান্নাম বড় কঠিন জায়গা। কথা কোন ঠিক না বেঠিক? কষ্ট পাইছেন? আপনারা কি কষ্ট পাইতেছেন আমার কথায়? বিরক্ত হইতেছেন? জাহান্নাম কি এটা যদি বুঝতেন, পাগল হয়ে খালি আল্লাহর গোলামি করতেন, দুনিয়ার লোভ লালসা চিরতরে বিদায় দিত। আজকে তো খালি দুনিয়ার লোভ লালসার প্রতিযোগিতা। আলহাকুমুত তাকাসুর। কষ্ট হয় আপনাদের? তাহলে ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, আমাদের রব। আরো জোরে বলেন। ওরে টাঙ্গাইলের মুসলমান, রবের অর্থ যদি বুঝাইতে চাই অনেক সময় লাগবে। কথা বোঝেন নাই? এজন্য আয়াত ধরেছিলাম, ইচ্ছা ছিল অনেক কিছু বলবো। ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, সুম্মাস্তাকামু, এত বড় বিচলটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের জন্য আল্লাহ পাকের আসমান থেকে ফেরেশতা নাজিল হয়। আর এই ফেরেশতা নাজিল হয় জীবনে 3 বার। কয়বার? আরো জোরে বলেন। অনেক আলোচনা ছিল বাজান গো আমার, একটা আয়াত বুঝাইতে গেলে অনেক সময়ের ব্যাপার আছে। কথা কোন ঠিক না বেঠিক? ওয়াজ এত সহজ না, ওয়াজ এত তাড়াতাড়ি করে হয় না। আমি আপনাদেরকে বলতে চাই, গভীর মনোযোগ দিয়ে শোনেন। আমরা দুনিয়াতে যতদিন থাকবো গোলামি করব কার? আরো জোরে বলেন। এই যে মাইকের ডেকোরেটরে ভাই কেন মাইক লাগাইছে? গোলাম রব্বানী হুজুর আস্তে কথা বলবে, জোরে যেন শোনা যায়। লাইটের ব্যবস্থা কেন করা হয়েছে? অন্ধকারে মাহফিল হবে, আলো যেন পাওয়া যায়। মোবাইল কোম্পানি মোবাইল বানাইছে, দেশ বিদেশে যেন মোবাইলের মাধ্যমে কথা বলা যায়। দুনিয়াতে মানুষ যেগুলো আবিষ্কার করে উদ্দেশ্য ছাড়া কেউ কিছু বানায়। কথা কন না গা? আল্লাহ পাক কি আপনাকে আমাকে জমিনে এমনি পাঠাইছে, নাকি আমার আল্লাহ পাকের কোনো উদ্দেশ্য আছে না নাই? আমার আল্লাহ ডেকে বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ ডেকে বলেন, আমি পৃথিবীতে জিন জাতি আর মানব জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আমি আল্লাহর দাসত্ব করার জন্য, আমার ইবাদত করার জন্য। তাহলে দুনিয়াতে মানুষ গোলামি করার জন্য আসছে কার? আরো জোরে বলেন। যদি আল্লাহ পাকের গোলামি করি আমাদের লাভ না লস?
আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ দেখে বলে গোলাম পৃথিবীতে যা কিছু দেখো সবকিছু আমি আল্লাহ পাক তোমাদের জন্য সৃষ্টি করেছি। দুনিয়াতে সব সৃষ্টি গোলামি করবে আমাদের, আমরা সবাই গোলামি করব আল্লাহ পাকের। কথা কন না কেন? দেখেন না আপনার চোখের সামনে হাঁস মুরগি খাবার খায়, মাথা নিচের দিকে নামায়, গরু ছাগল খাবার খায়, মাথা নিচের দিকে নামায়। আমার আল্লাহ দেখে বলে না না, তোদেরকে খাবার খাওয়ার জন্য মাথা নত করা লাগবে না, তোরা তোমার ভিআইপি সৃষ্টি, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহু আকবার। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, তোমাদের সম্মান মর্যাদা আমি আল্লাহ পাক দিলাম, খাবার খাওয়ার জন্য মাথা নত করা লাগবে না। আমি আল্লাহ পাক সুন্দর দুইটা হাত দিলাম, আবার এই হাতটা যদি আল্লাহ পাক এই যে কি সুন্দর আঙ্গুলগুলো দিয়েছেন, কথা কন না কেন? এত সুন্দর করে কে বানাইছেন? কে? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ দেখে বলেন সুন্দর আকৃতি দিয়ে বড় আদর করে বড় যত্ন করে তোমাদের সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। এই হাতটা যদি আল্লাহ পাক এরকম না দিয়া, এই যে গিটাই গিটাই ভাঁজ না দিয়া যদি বাঁশের মতো সোজা করে দিত, কেমনে খাবার খাইতেন? কথা কন না গে? এই নাকটা যদি আল্লাহ এই জায়গায় না দিয়া পিছনে দিত, এই যে পিঠের মাঝখানে দিত, কি করতেন? খাবার খাওয়ার আগে খাবার এই জায়গায় নিয়ে দেখো নাক মামু ঠিক আছে কিনা। কথা কন না গা? চোখ দুটো এই জায়গায় না দিয়ে যদি কপালে দিত, ফুটবল খেলতে যায় যদি এরকম হিট নিতেন, চোখ ডিম পোচ হয়ে যেত। সৃষ্টি করেছেন রবের এক নাম্বার অর্থ হলো রব মানে সৃষ্টিকর্তা। কত সুন্দর করে যে আল্লাহ আপনারে বানাইছে আপনি কল্পনাও করতে পারবেন না। সুবহানাল্লাহ। মন খারাপ করছেন আপনারা? তাহলে যেই জায়গায় যেইটা প্রয়োজন সেই জায়গায় দিয়েছেন কে? রব তো তিনি, যেই রব যে আল্লাহ। আমরা যখন যেইটা চাই, চাওয়ার আগে আমাদেরকে যেইটা দেন, যখন যার যতটুকুন প্রয়োজন চাওয়ার আগে তখন তাকে তিনি ততটুকুন দিয়ে থাকেন। তিনি তো হলেন আমাদের রব আল্লাহ। কথা কয়? চাওয়ার আগে যিনি দেন তার নাম কি? আরো জোরে বলেন। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যে দিকে তাকাই, অথই নিয়ামাতে ডুবে আসি যে সবাই। পাক পাকালির শুন, পাক পাকালির মুখে শুনি তাসবিহ কলো রব, তাসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বারাবা কোন তো রব মানে সৃষ্টিকর্তা। যেই জায়গায় ঠোঁট দরকার ওই জায়গায় ঠোঁট দিয়েছেন, যেই জায়গায় নাক দরকার ওই জায়গায় নাক দিয়েছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। সুন্দর করে বানাইছেন। এজন্য আল্লাহ ডেকে বলে খাবার খাওয়ার জন্য গরু ছাগল হাঁস মুরগির জন্য মাথা নত করা লাগবে না। সুন্দর একটা হাত দিলাম, বৈশা দাঁড়ায় যেমনি ইচ্ছা খাবার খা গোলাম, আমার নিয়ামত খাবি। আর মসজিদে গিয়ে আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দিবি। এজন্য আল্লাহ পাকের নিয়ামত খাবো আর আল্লাহর কাছে মাথা নত করব। দুনিয়ার কোন মাজারে মাথা নত করা যাবে না, কোন নেতার কাছে মাথা নত করা যাবে না। মুমিন যারা মাথা নত করবে তারা কেবলমাত্র আল্লাহ পাকের ঘরে গিয়া। বোঝা গেছে? এই মাথাটা নত করা যাবে না। এজন্য আল্লাহ বলে ইচ্ছা করলে হাঁস মুরগির মতো খাবার খাওয়ার জন্য মাথা নত করতাম, কিন্তু আমি আল্লাহ মর্যাদা সম্পূর্ণ বানাইছি, ভিআইপি বানাইছি। তোমাদের মাথা নত করা লাগবে না। তোমাদের শরীরে যখন যেই জায়গায় যেটা প্রয়োজন আমি আল্লাহ সেইটা দিয়া সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। বিদায় তোমরা আমার নিয়ামত খাইবা আর এই মাথাটা এই কপালটা আমি আল্লাহর কুদরতি কদমে নত কইরা সিজদা দিবা। সুবহানাল্লাহ। এজন্য আমরা গোলামি করব আল্লাহর, আর পুরো পৃথিবী গোলামি করবে আমাদের। কথা কর। কষ্ট পাইছেন আপনারা? বিরক্ত হইছেন?
গোলামি করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? গোলামি করলে ইহকাল পরকালে লাভ কল্যাণ দেবেন কে? তাহলে রবের এক নাম্বার অর্থ রব মানে সৃষ্টিকর্তা। রবের দুই নাম্বার অর্থ হলো রব মানে রিজিক দাতা। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি আলাল্লাহি রিজকুহা। আল্লাহ ডেকে বলেন পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে থাকি না। কোন সুবহানাল্লাহ। ওই আটলান্টিক মহাসমুদ্রের গভীর অতল পানির নিচে সামান্য বালি কণার সাথে লেগে থাকা ছোট্ট প্রাণী, তার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি। কোন সুবহানাল্লাহ। এজন্য যদি আমরা ইবাদতের মতো ইবাদত করতে পারি, রিজিকের কোনো টেনশন থাকবে না। আমার আল্লাহ বলেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। এই ঘরের মালিকের যদি ইবাদত করতে পারো, তোমাদের আমি আল্লাহ পাক বলে দিলাম রিজিকের কোনো চিন্তা করা লাগবে না, রিজিকের কোনো টেনশন করা লাগবে না। ইবাদতের মতো যদি ইবাদত করতে পারো, আমি আল্লাহ বলে দিলাম রিজিকের ব্যবস্থা করব, আর আমি আল্লাহ বলে দিলাম ভয় থেকে নিরাপত্তা দান করব। এটা কি বানানে কথা নাকি? আপনি ইবাদতের মতো ইবাদত করলে রিজিকের চিন্তা থাকবে না। আজকে রিজিকের জন্য এই দুনিয়ার লোভ লালসার জন্য তো এত মারামারি, কথা বল না কেন? কি বললাম? আল হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই যে দুনিয়ার লোভ লালসা, অর্থের প্রতিযোগিতা, ক্ষমতার প্রতিযোগিতা, কথা বল না কেন? কিয়ামতের একটা দিন হবে 50,000 বছর। একটা দিন কত বছর? এই 50,000 বছর হবে কিয়ামতের একটা দিন। সেই দিনের হিসাব করে আল্লাহর একজন গোলাম বের করেছেন, দুনিয়াতে যদি কেউ 7 বছর হায়াত পায়, ওই কিয়ামতের দিনের তুলনায় মাত্র 2 মিনিট বেঁচে ছিল দুনিয়া। কয় মিনিট? আরো জোরে কর। এই 2 মিনিটের জন্য কত মারামারি, কাটাকাটি, হানাহানি, ক্ষমতার দখল, কথা কন ঠিক না বেটি? আছে না নাই? আছে না নাই? এই 2 মিনিটের জন্য যত যুদ্ধ, অর্থের প্রতিযোগিতা, লোভ লালসা, ভিতরে এমন লোভ ঢুকে গেছে। একটা গাড়ি আছে আর একটা গাড়ি চাই, একটা বাড়ি আছে আর একটা বাড়ি চাই, ময়মনসিংহে বাড়ি আছে টাঙ্গাইলে বাড়ি চাই, টাঙ্গাইলে আছে ঢাকায় চাই, কথা কর। খালি লোভ লোভ লোভ। মেম্বার চাই চেয়ারম্যান হতে, চেয়ারম্যান চাই উপজেলা চেয়ারম্যান হতে, উপজেলা চেয়ারম্যান চাই এমপি হতে, এমপি চাই মন্ত্রী হতে, কিন্তু মন্ত্রী চাই প্রধানমন্ত্রী হতে। বাংলাদেশে সেটা হবে না। ওই বুবু আর ভাবি, কথা কর না গা। বাংলাদেশে ওটা সুযোগ নাই। আবার এক দেশের প্রধানমন্ত্রী চায় আর এক দেশের প্রধানমন্ত্রী হতে। এই যে লোভ, ক্ষমতার লোভ, টাকার লোভ, আরো টাকা লাগবে, আরো টাকা লাগবে, গাড়ি চাই, বাড়ি চাই, নারী চাই। মিথ্যা কথা নাকি? লোভ লোভ কমতেছে না। ঘরে যে বউ আছে দেখলে তোর দেখলে গাও জ্বলে রে, আর পাশের বাড়ি ভাবি দেখলে আসসালামু আলাইকুম ভাবি, ভাবি দিন দিন উন্নতি হচ্ছে, মানে ভাবির শরীরের বলে উন্নতি হচ্ছে। কত বড় বদমাইশ, কথা কন না কে? আর ঘরেরটা দেখে মজাই লাগে, ওকে দেখলে বলে গাও জ্বলে। মন খারাপ করছেন আপনারা? এ কষ্ট পাইতেছেন, খারাপ লাগে, কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই। যা আছে কপালে হবি কাল সকালে। মন খারাপ করছেন আপনারা? তাহলে এই যে দুনিয়ার লোভ লালসা, বিশ্ব নবী ডেকে বলেন বনি আদমকে যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণের একটা পাহাড় দেওয়া হয়, এরপরে বলবে আর একটা স্বর্ণের পাহাড় হলে ভালোই তো। এত লোভ আমাদের। একটা স্বর্ণের পাহাড় মানে বোঝেন 14 গোষ্ঠী খায় শেষ করা যাবে, তারপরে আরো লাগবে। এই যে আরো চাই, আরো লোভ, এটা আমাদের কখনো থামবে না। থামবে কখন? হাত্তা যুরতুমুল মাকাবির। যখন আমরা কবরে যাব, কথা কোন ঠিক না ঠিক? ওই কবরের মাটি যখন মুখে ঢুকবে, তখনই আমাদের লোভের প্রতিযোগিতা থেমে যাবে, কথা কোন ঠিক না ঠিক? যতক্ষণ না কবরে ঢুকবো, ততদিন আমাদের ক্ষমতার প্রতিযোগিতা, অর্থের প্রতিযোগিতা, দুনিয়ার লোভ লালসা কমবে না, কথা কর।
কথা কি বুঝতে পারতেছেন? এজন্য রিজেকের চিন্তা থাকবে না যদি আমরা গোলামির মতো গোলামি করতে পারি। কথাকে বোঝাইতে পারলাম? এই পৃথিবীতে অনেক মানুষ ক্ষমতা রাজত্বর চেয়ার পাওয়ার পর নিজেকে বলে আনা রব্বুকুমুল আলা। কথা কয়, ক্ষমতার চেয়ার পেয়ে নিজেকে রব বলে দাবি করে। শোনেন নাই কাবুস নামের ফিরাউনের ঘটনা? শোনেন না? তাহলে চিন্তা করেন মানুষ কত বড় জালেম, যাকে আল্লাহ পাক লেবার থেকে দারওয়ান থেকে মিশরের বাদশা বানায় দিয়েছে। সেই ফিরাউন ক্ষমতার চেয়ারে বসে নিজেকে রব বলে দাবি করেছিল। কথা কন ঠিক না ঠিক? 400 বছর ক্ষমতায় ছিল। কয় বছর? সে জালেম আছে? কথা কন আছে? কারণ পৃথিবীতে জালেমেরা স্থায়ী হতে পারে। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে নমরুদ কিবা ফেরাউন, কেউ ভাবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে নমরুদ কিবা ফেরাউন, কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। কথা বলেন ঠিক না বেটে? মন খারাপ করতেছেন বাজান গো আমার। এজন্য এত বড় জালেম বাদশা ক্ষমতার চেয়ারে বসে মাতবাড়ি করেছিল, নবী মুসার জন্ম পর্যন্ত হতে দেবে না। ওই জালেম বাদশা ফিরাউন নাই, ফিরাউন নামের কুত্তা পর্যন্ত কেউ পালে না। কথা মনে বোঝে না? মুসার নামে লোক আছে না নাই? কিন্তু ফিরাউন আছে। নমরুদের নামে লোক আছে। আরে কইলাম কি বাড়িতে একটা কুত্তার নামও কেউ থয় না নমরুদ। কথা কন না কেন? কিন্তু ইব্রাহিম আলী আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এজন্য আমি আপনাদেরকে বলতে চাই, যুগে যুগে জালেম যত বড়, তাকে মারার জন্য আল্লাহর অস্ত্র তত ছোট। যেই নমরুদ পৃথিবী কাঁপানো বাদশা, ওই নমরুদকে আল্লাহ পাক ল্যাংড়া মশা দিয়ে সাইজ করেছে। কথা কন না কা? এজন্য বলি আমি, শোনেন নাই ওয়াজে? শোনেন নাই? আল কোরআনের দুশমনেরা হয়ে যা সাবধান, নইলে জুতার বাড়ি খাবি, হারাবি সম্মান। আল কোরআনের দুশমনেরা হয়ে যা সাবধান, নইলে জুতার বাড়ি খাবি, হারাবি সম্মান। নমরুদ ইব্রাহিমের সাথে বেয়াদবি করেছে, ল্যাংড়া মশা দিয়ে আল্লাহ তারে সাইজ করেছে। ফিরাউন মুসার সাথে বেয়াদবি করেছে, নীল দরিয়ায় ছবি আল্লাহ তারে সাইজ করেছে। ডব্লিউ বুশ ইসলাম আলাদের সাথে বেয়াদবি করেছে, সাংবাদিকের জুতার বাড়ি দিয়ে আল্লাহ তারে সাইজ করেছে। আল কোরআনের দুশমনেরা হয়ে যা সাবধান, নইলে জুতার বাড়ি খাবি, হারাবি সম্মান। এখন উচিত কথা যদি কই, পিঠের উপর দিয়া যাবি মই। এই আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। কথা কন না গা? সত্য কথা বলতে হলে যেতে হবে কারাগারে, এমন আতঙ্কবাজ বাংলার ঘরে ঘরে। তবুও সত্য বলতে চাই, দুনিয়ার জালেমদের করি না ভয়, আমি ইসলামের দুশমনদের করি না ভয়। কথা কন? কোরআনের হক কথা বলা লাগবে, যতই সাফ থাক মিথ্যা মামলা হামলা জেল জুলুম নির্যাতন দিয়ে কোরআনের পথ থেকে কাউকে ফেরানো সম্ভব হবে না। কথা বলেন ঠিক না বেঠি? মুসলমান তো সে, মুমিন তো সে, যারা কোরআন আর ইসলামের জন্য নিজের জীবনটা বিলিয়ে দিতে পারে। কথা বলেন ঠিক না বেঠি? কোরআনের হক কথা বলতে গিয়ে যদি প্রয়োজনে স্ত্রীর কাছ থেকে বিদায় নেওয়া লাগে, সন্তানের কাছ থেকে বিদায় নেওয়া লাগে, মা বাবার কাছ থেকে বিদায় নেওয়া লাগে, তবুও কোরআনের হক কথা বলবো। কোন জালেমের ভয়ে কোরআনের কথা গোপন করা যাবে না, যাবে না, যাবে না। কষ্ট পাইছেন আপনারা? বিরক্ত হয়েছেন? আমার ভাইয়েরা, রবের আলোচনা করতে গেলে আরো সামনে যাওয়া লাগবে বাজান গো আমার। পাশে মা বোন আছে, আর এই যে তরুণ যুবকেরা যে বসে আছে, এদের জন্য হালকা কিছু বইলে যাই। কথা বোঝেন নাই? যুগ উপযোগী কিছু না বললে আবার যুবকেরা মন খারাপ করবে। কথা কি বুঝতে পারতেছেন? আজকে যুগের আলোকে আমি কিছু কথা বলি, এজন্য মানুষ আমার নাম দিয়েছে ডিজিটাল বক্তা। কি বক্তা?
আমি একটা ওয়াজের মধ্যে বলেছিলাম দেশ ডিজিটাল, উন্নয়ন ডিজিটাল, রাস্তাঘাট ডিজিটাল, মোবাইল ডিজিটাল, ক্যামেরা ডিজিটাল, দেশের সরকার ডিজিটাল, ভোট ডিজিটাল। এজন্য এই দেশে বসবাস করতে গেলে বক্তাও হওয়া লাগবে ডিজিটাল, ওয়াজও চলবে ডিজিটাল। এই যে একটা ডায়লগ দিয়েছিলাম, মানুষ নাম দিয়েছে ডিজিটাল বক্তা। মন খারাপ করছেন আপনারা? ইউটিউবে ওয়াজ শুনছেন কারা কারা গো? ও, এখানে সব আমার ভালোবাসার মানুষেরা বসে আছে, আলহামদুলিল্লাহ। তাই তো কই যায় না কে? যারা আমাকে চেনে ওরা আছে, যারা চেনে না ও পাগলা চলে গেছে। মন খারাপ করছেন আপনারা? এ তরুণ যুবক ভালো করে শুনে যাও, আপনাদের এলাকায় ডিশের লাইন আছে না নাই? একেবারে ভাঙ্গা রাস্তা দিক ডিশের লাইন কেমনে ঢুকলো চাচা? রাস্তা তো ভাঙ্গা, কেমনি আছে? হ্যাঁ, ওপর দিয়ে আছে। তাহলে বলবো বলে টাঙ্গাইলের তরুণ যুবকেরা প্রতিটা বাড়িতে বাড়িতে ডিশের লাইন আছে। এই ডিশের লাইনের শ্রোতা হলো 4 প্রকার। শ্রোতা কয় প্রকার? 4 প্রকার। 1 নাম্বার শ্রোতা হলো মুরব্বী। চাচা যদি টেলিভিশনের সামনে বসে, চাচা দেখে ব্রেকিং নিউজ, টাটকা আপডেট খবর, ধানের দাম কমলো না বাড়লো, চালের বাজারে কি অবস্থা, পেঁয়াজের ঝাঁজ কমছে না বাড়ছে, কথা কন না গা? হাই রে পেঁয়াজ রে, এ পেঁয়াজ রে, বাংলাদেশে 3 সেঞ্চুরি মারে দেখালো পেঁয়াজ। অন্য দেশে মিশরে পেঁয়াজ 30 টাকা, ভারতে পেঁয়াজ 40 টাকা, তারপরে আরো কয়েকটা দেশে আমি খবর পাইলাম 20 টাকা, 25 টাকা, 30 টাকা, 40 টাকা। আর আমার ডিজিটাল দেশের এতই উন্নয়ন হয়ে গেছে ভাই, পেঁয়াজের দাম হলো 300 টাকা। আগে মা বোনেরা পেঁয়াজ কুটপের যায় কান্দিছে, আর এই বছর আমরা বাজারত কিনবার যায় কান্দিছি। তাহলে চাচা বসে দেখে দেশের খবর, ধানের দাম কমলো না বাড়লো, চালের বাজারে কি অবস্থা। চাষা বসে খালি দেখে কুয়াশা কমলো না বাড়লো, কোন এলাকায় শীত হয়েছে, অমুক দোকানে নাকি সিসি ক্যামেরা লাগানো হয়েছিল, তারপরে চুরি হয়েছে। এই সিসি ক্যামেরা দোকানত লাগান লাগবে না রে, কোন দারোয়ান থাকা লাগবে না রে। আল্লাহর আইন প্রতিষ্ঠিত করলে একটা চোরের হাত কেটে দিলে, কথা কন না কেন? এত সিসি ক্যামেরা লাগে। মক্কায় কত লোক হজ করতে গেছে, আপনি তো গেছেন, আল্লাহ কবুল করছে। আরে হাজী সাহেবের এসে গল্প করে, লক্ষ লক্ষ টাকা দামের মোবাইল পরে থাকে, কোটি কোটি টাকার স্বর্ণের দোকান ফেলায়া যায়, 1 চিমটি সোনা নেওয়ার কারো সাহস নেই। আল্লাহর আইন সমাজে প্রতিষ্ঠিত হলে বাংলাদেশে কত মার্কেটে সিসি ক্যামেরা লাগান থাকার পরেও চুরি বন্ধ হয় না। সূরা মায়েদার 38 নম্বর আয়াত অনুসরণ করেন, এটা পার্লামেন্টে কায়েম করেন। চোর পুরুষ হোক নারী হোক, ধরে হাত 2টা কাইটা একদিন যদি পেপার, মিডিয়া, ইউটিউব, ইন্টারনেট, ফেসবুকে ভাইরাল করা যেত, বাকি চোর চুরি করা বাদ দিয়া তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। অভিভাবক লাগবে শক্ত, অভিভাবক লাগবে শক্ত। কষ্ট পাচ্ছেন না বলেন? বিরক্ত হয়েছেন? চোরের একটা উদাহরণ দিছিলাম, আপনারা কি আমার শুনছেন? বগুড়া শহরের এক বড় লোক, পেটের গ্যাস ভালো হয় না, শোনেননি কথা? পেটের গ্যাস ভালো হয় না, তো ডাক্তার ডেকে বলতেছে, ভাইজান পেটের গ্যাস ভালো করবে, ছেলে না পেশাব করে নিয়ে আসেন, তো পেশাবটা দেখে পরীক্ষা করে কি অবস্থা। পেশাব, বড় লোক মানুষ, কোটিপতি, শিল্পপতি মানুষ, অনেক টাকাওয়ালা, দামি একটা পট বা পাত্র, আপনি আমি হলে না আরসির বোতলত করলাম এনে, ওই বড় লোক দামি পট বা পাত্রে পেশাব করে নিয়ে দামি একটা ব্যাগে নিয়ে রওনা করছে। পথের পথে দিচ্ছে মাগরিবের আজান, কথা বোঝেন নি? আজান হলে কি দুনিয়ার আর কোনো কাজকর্ম করা যাবে? কথা কন না কেন? ডাক্তার আগে নাকি নামাজ আগে? এক কথা কন, দোকানদারি আগে নাকি নামাজ আগে? ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো। নামাজ একা পড়লে হবে না, ঘরের বউটাকে নামাজি বানানো লাগবে, ছেলেটাকে নামাজি বানানো লাগবে, মেয়েটাকে নামাজি বানানো লাগবে, কথা কন। বাপ ছেলে এক জায়গায় বসে সিগারেট খান, তা আপনার চরিত্র ভালো হবে কবে? মন খারাপ করছেন আপনারা? কষ্ট পাইতেছেন? আজকে সমাজের বাস্তবতা বলতে গেলে অনেক কথা বলা লাগে আমার ভাইয়েরা। এর জন্য আপনি একা মসজিদে যাবেন না, আপনার স্ত্রীটাকেও ঘুমার থেকে জাগ্রত করে বলবেন, বিবি রে
আমি মসজিদে গেলাম, তুমি নামাজ পড়ো না সোনা। আর কিছু কিছু স্বামী আছে এমন আস্তে আস্তে বইয়ের কাছ থেকে উঠে মসজিদে যায়, বউ টেরই পায় না, পারলে আরো কম্বল বেশি করে উড়িয়ে দেয়, কয় সোনা তুই ঘুম পা। কথা কন না কেন? আপনার মেয়েটা ঘুমাইতেছে, ছেলেটাকে ঘুমাইতেছে, নামাজের আগে ডাক দেন না, এই ইউসুফ আলী আব্বু এ ঘুম থেকে ওঠো, এ আয়েশা সিদ্দিকা ওঠো ওঠো। ছেলেটাকে ডাক দিলেন, মেয়েটাকে ডাক দিলেন, স্ত্রীকে ডাক দিলেন, এটা তো পরিবার। সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে কি বলেছে হুজুর? আপনি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচুন, আপনার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করুন। কথা কন। আজকে এগুলো তো নাই। এক জায়গায় বসে 5-6 জন ফ্যামিলির সবাই এক জায়গায় বসে টেলিভিশন দেখতেছে, ছবি দেখতেছে, তোর কারণেই বেঁচে আছি। কথা কন না কেন? এখন ওই নায়ক নায়িকা কেমন ভাবে চাপে ধরছে, জীবন যায় যায় অবস্থা। মাও দেখতেছে, বাবাও দেখতেছে, বড় ছেলেও দেখতেছে, মেয়েও দেখতেছে, লজ্জা শরম কারো কাছে নাই। মন খারাপ করছেন আপনারা? তাহলে চাচা দেখে দেশের খবর, ওই যে পেশাবের কথা বলতে চাচ্ছিলাম, তাহলে নামাজ আগে, নামাজ কাজকর্ম। ওই যে ছেলেরা একটা সঙ্গীত গায়, দেখেন নাই? দেখেন না এখন একটা কি সুন্দর সঙ্গীত নামছে, নামে নাই? নামে নাই? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পরপারে কি জবাব দেবে তুমি প্রভুর কাছে? নামাজ বিহীন পরপারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে? মারাবা কর। একটা সঙ্গীত তো আপনাকে ভালো করার জন্য যথেষ্ট। বোঝা গেল বাজান গো আমার? এইবার লোকটা মাগরিবের নামাজ পড়ার জন্য মসজিদে গেল, বারান্দায় ঝুলে রাখছে পেশাব, নামাজে দাঁড়াইছে, 3 জন ডিজিটাল জুতা চোর ঢুকতেছে মসজিদ, দেখে সব মুসল্লিরা চালাক হয়ে গেছে, ভালো স্যান্ডেল ভিতরে, সেরাগুলো বাহিরে। তখন এক দুষ্ট নজর দেখায়, দোস্ত ব্যাগে মনে হয় মাল আছে, ঠিক আছে পা। এবার ব্যাগটা পারার পর বলে, দোস্ত কি? কয়েকটা পট দেখা যায়, কয় খোল। পটের মুখটা খুলে বলতেছে, দোস্ত ভিতরে লাল লাল সয়াবিনের তেলের মতো মনে হচ্ছে, কিছু না হোক অন্তত তেল পাইছি, পরোটা ভেজে খাবো। কথা কন না খেয়ে? এই কথা বলে ওরা পেশাব নিয়ে চলে গেল। লোকটা মাগরিবের নামাজ শেষে বলে, আমার পেশাব চুরি হয়েছে, পেশাব চুরি হয়েছে। মানুষ কয় মিয়া পেশাব তাকে ভিতরে তো চুরি হলো কেমনে? কথা বোঝেননি? তাহলে যেই দেশে দামি একটা পট বা পাত্রের ভিতরে পেশাব ঝুলে রেখে মসজিদে নামাজ পড়বে গেলে চুরি হয়ে যায়, এই দেশে চুরি বন্ধ করতে গেলে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করা লাগবে। কথা কোন ঠিক না বেটি? সৌদি আরবে স্বর্ণের দোকান চুরি হয় না, আর আমাদের দেশে পেশাবও থাকে না। আচ্ছা খারাপ কিছু গছিবা? মন খারাপ করছেন আপনারা? তাহলে চাচা বসে দেখে দেশের খবর, ছোট্ট বাচ্চা রিমোট পাইলে দেখে মোটু বাতলু গোপাল ভাঁড়। কি হাসি! কথা কন না কে? তাহলে ছোট বাচ্চা কার্টুন দেখে, আর তরুণ যুবকেরা যদি রিমোট পায়, এরা খালি দেখে কোন চ্যানেলের নায়িকা মাজা দোলায় নাচতেছে আর গান গাইতেছে, যুবকেরা ব্যস্ত গান বাজনা নিয়ে। কথা কন ঠিক না বেঠিক? একবার যদি মাজায় দলা বলে কুচকুচ হয়, তাই ধুমবা চলে তোমার ঘুম হারাম। কথা কন না কা? আল্লাহর কি আট মারে তো কাম সারা। কথা কন ঠিক না ভাই? ঠিক। তাহলে তরুণ যুবক গান বাজনা নিয়ে ব্যস্ত। আগেকার গান বাজনাটা দুই একটা লাইন বোঝা গেছে, পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। কথা হিসাব করে দেখলে কথা ঠিক। এই ঘরের মালিক দাদা নাই, বাবা থাকবে না, আমিও থাকবো না। এই জমির মালিক সাত্তার আলী, মরে গেলে জব্বার, এরপরে একাব্বর, তারপরে কুদ্দুস। তার মানে জমির জায়গায় জমি থাকবে, মালিক মানে ভাড়াটিয়ার পরিবর্তন হবে। চোখ বন্ধ করে দেখলে আসমান জমিনে যা কিছু আছে সবকিছুর মালিক আমার আল্লাহ। কথা কন না কেন? আমরা সবাই ভাড়াটিয়া, আজ আছি কাল। ওই গানের মাধ্যমে বোঝা গেছে। লোকে বলে বয়স বাড়ে, আমি বলি কমে রে। কথা ঠিক? বয়স বাড়ে না কমে? হাইরে মানুষ, রঙিন মানুষ, দম ফুরাইলে ফুস, দম ফুরে গেলে শেষ। কথা ঠিক? কথা কথা ভালো না খারাপ? আরো জোরে কর। ভালো ভালো কথা ছিল।
একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোহন আমার, মিশে বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোহন আমার, মিশে বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর সেরে, ধরা দমে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সকলে হবে তোমার পর। এই গানগুলো ভালো না খারাপ? দেবেন নাকি ভাই ডিজিটাল মামলা? ওই মা বোনেরা বসে খালি সিরিয়াল দেখে, শুরু হয় বকুল কথা, না দেখলে ভাই কলিজার ব্যথা। কথা কর না কেন? ওই সিরিয়ালের নায়িকারা যে কায়দায় সাজা গোজা করে, এরা ওই সিরিয়ালের নায়িকা দেখে ওরা ওই কায়দায় ঠোঁটে লিপস্টিক লাগায়, চোখে দেয় মাস্কারা, যুবকের কাম সারা, লাম খালি মিম খালি নুনের ওপর এক নোক্তা, পেট খালি পিঠ খালি, ভাবির কপালে ডিজিটাল ফোঁটা। আছে না নাই? সাইজা গুইজা বুকে ওন্না নেয় না, চুলে কাকড়া, এরপরে চুলে শ্যাম্পু, তারপরে কিছু কিছু ভাবি আছে ডিজিটাল ভাবি পপ কাটিং। ডিজিটাল ভাবির কি কাটিং? পপ কাটিং। চুলে যে কাটে চোখের এই জায়গা নিয়ে এসে ছেড়ে দেয়, দিয়ে মাঝে মাঝে ছেলে পেলে দেখলে হালকা করে বাতাস মারে। কথা কন ঠিক না ভাই? এরকম নির্লজ্জ বেহায়া মহিলা আছে না? এরকম যখন নারীরা রং ঢং কইরা সাইজে গুইজা বিউটি পার্লারের সাজ দিয়া ডিজিটাল ভাবি যখন হাঁটতে যায়, যুবক দেখলে ভাই বুকটা ফাটতে যায়। তখনই তো কয় কার বউ? কয় জিনিসটা উত্তর পাড়ার বাসার বউ, কয় জিনিস একটা ভালোই বাজে। কথা কন ঠিক না? ওই মহিলা তখন ডেকে বলে, এ যুবক, তোদের ঘরে কি মা বোন নাই? মহিলা দেখলে চাইয়া থাকো কে? তখন যুবক ডেকে বলে, হ্যাঁ আমাদের ঘরে মা বোন আছে, কিন্তু তোমার মতো নির্লজ্জ বেহায়া বেপরদা না। আমাদের মা বোন বোরকা পরে, পর্দা করে, আর তুমি ভাবি দেখালেই খুশি। কিছু কিছু মহিলা আছে নিজেকে প্রদর্শন করে খুব খুশি হয়। আছে না? না আছে না? না স্বামীক যা বলতেছে, তুমি তো দেখারই সময় পাও না। আজকে বের হয়েছিল, মানুষের চোখ কপালে উঠছে। ওরে ডাইনি, কথা কন না কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, করোনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ ডেকে বলেন, নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার খবরদার, চাইলে যুগের মেয়েদের মতো রং ঢং করে নিজের দেহকে প্রদর্শন করে রাস্তাঘাটে চলাফেরা করো না। কারণ জাহিলিয়াত যুগে নারীদের কোনো দাম ছিল না। বাবা তার কন্যা সন্তান জন্ম নিলে এই আক্ষেপে, এই কথা যন্ত্রণা মনে করে, কষ্ট মনে করে আপন পিতা হয়ে কন্যা সন্তানকে গর্তে পুঁতে রাখত। সেই গর্ত থেকে আখিরি পয়গাম্বার বিশ্ব নবী গর্ত থেকে কন্যা সন্তানকে তুলে কন্যার মর্যাদা দিলেন। নবীজি ডেকে বলেন, যার প্রথম সন্তান কন্যা, তার ঘরে আল্লাহ পাকের দুইজন রহমতের ফেরেশতা আল্লাহ পাঠায়া দেয়। বিশ্ব নবী ডেকে বলেন, আমি কন্যা সন্তানের পিতা। দুনিয়াতে যার একটা কন্যা তার একটা জান্নাত, দুইটা কন্যা দুইটা জান্নাত, তিনটা কন্যা তিনটা জান্নাত। সুবহানাল্লাহ। কন্যার সন্তানের দাম বাড়ায় দিলেন কি? ও মা বোনেরা শুনে যা, যেই নারীর কোনো মর্যাদা ছিল না, কন্যা হিসাবে সম্মান দিলেন। বধূ হিসাবে সম্মান দেওয়া, নারীদেরকে বিবাহ করার সময় মহরানা দেওয়া ফরজ। এই বিধান কার? আরো জোরে বলেন। তাহলে নারীকে টাকা দিয়ে আগে মানুষ বিক্রি করত, পণ্যের মতো ব্যবহার করত। সেই নারীকে আল্লাহ রাব্বুল আলামিন নারীকে উল্টো মহরানা দিয়া, টাকা দিয়ে বিবাহ করা ফরজ। এই হুকুম, এই বিধান চালু করলেন কে? আরো জোরে বলেন কে? আমার ভাইয়ের নারীর বধূ হিসাবে সম্মান পাইল। এই নারী যখন মা হইল, মা হিসেবে আল্লাহ পাক কত সম্মান দিলেন। তাদের নামে কোরআনুল কারীম আয়াত পর্যন্ত আল্লাহ পাক দিয়ে দিলেন। কথা কোন ঠিক না ঠিক? প্রত্যেকটা সন্তানের পিতা মাতার খেদমত করা ফরজ দায়িত্ব হিসেবে দিলেন কে? আরো জোরে বলেন কে? তাহলে যেই নারীর কোনো সম্মান ছিল না, কোনো মর্যাদা ছিল না, সেই নারীকে গর্ত থেকে তুলে মেয়ের সম্মান ইসলাম দিল, বধূর সম্মান ইসলাম দিল, মায়ের সম্মান দিল। তাহলে ইসলাম নারীকে সম্মান দিয়েছে নাকি ঠকাইছে?
আজকে কত লোক নারী মুক্তি পরিষদ, নারী আন্দোলন, বিভিন্ন অজুহাতে নারীদেরকে রাস্তায় নামায় নারীদেরকে লালসার শিকার বানায়। কথা কন ঠিক না বেঠে? রাস্তায় নামলে নারীর দাম বাড়ে না, নারী ঘরেই নিরাপদ। কথা কন। আর যদি জরুরি কোনো প্রয়োজনে যাওয়া লাগে, এমন ঢিলা ঢালা খাস পর্দা করা লাগবে, হাত মোজা পা মোজা, এমন ঢিলা ঢালা বোরকা পরা লাগবে দেখে যেন বোঝা না যায় এটা 20 বছরের যুবতী নাকি 80 বছরের বৃদ্ধা নারী। কথা কন। আর এখন যদিও কেউ বোরকা পরে, এমন টাইট ফিটিং লেস, চুমকি ঝুমকি, এমন এম্বুটারি, এমন সাইজ সুইজ রে ভাই, বোরকার সাইজ দেখে যুবকেরা কয় পরে না সুখের বল। কথা কন না কেন? এরকম মা বোন আছে না নাই? যে নারী বোরকার ভিতরে লেস চুমকি ঝুমকি লাগাইছে, ওর উদ্দেশ্য পর্দা করে না ফ্যাশন করে। কথা কন না কেন? এই জন্য ফ্যাশন যা করা জান্নাতের ভিতরে করেন মা। আজকে মহিলারা নিজেদের প্রদর্শন করে মানুষের সামনে নিজের দাম বাড়াইতে চায়। আমি আপনাদেরকে বলবো, শোনেন, যেই মাছ পচে যায়, পচা মাছে মাছি কম না বেশি? আরো জোরে কম। যে নারীগুলো ব্যাপারটায় চলাফেরা করে ওদের দিকে ভালো নজরে কেউ তাকায় না, দুষ্ট লোকের মাছি নামের নজর পড়ে। কথা কন ঠিক না বেটে? এই জন্য মা বোনদেরকে বলে যায়, মা, পর্দা হলো প্রত্যেকটা নারীর অহংকার, হেজাব হলো নারীর অহংকার। কথা কন ঠিক না বেটে? এই আপনার পকেটে যদি এখন 1 লাখ টাকা থাকে, সামনে দেখাবেন? গোপন জায়গায় লুকিয়ে রাখবেন না? কথা কন না কেন? আপনার কাছে যদি একটা হিরে থাকে, হিরে কই লুকিয়ে রাখবেন? এমন জায়গায় রাখবেন দুনিয়ার কেউ যেন বুঝবেন না পারে। কথা কন। এই হীরার চাইতে, লাখ লাখ টাকার চাইতে মা বোনদের ইজ্জত সম্মানের দাম কম না বেশি? এজন্য যেই জিনিস যত দামি তার প্যাকেট তত দামি হয়। বিদায় মা বোনেরা সম্মানিত। এই মাদের পেট থেকে নবী রাসূল আসছে, এই মাদের পেট থেকে আল্লাহ ওয়ালা আসছে, এই মাদের পেট থেকে আলেম ওলামা আসছে। এজন্য পেটটা, পিঠটা, দেহটা সুন্দর করে ঢেকে রাখলেই মাদের সম্মান বাড়বে। এই সহজ জিনিস ঢোকে না। ঢুকছে মাথার মধ্যে? কি হয়েছে? সিরিয়াল লয়ে গান শুনবে? 500 টাকা দাও। কে দিবা? কে দিবা? কষ্ট হয়েছে আপনাদের? বিরক্ত হয়েছে? এ ভাই শুনে যান, ভালো করে শুনে যান। আজকে শুধু নারীদের দোষ দিয়ে লাভ নাই, পুরুষের দোষ আছে না নাই? বেপরদায় চলেও তো আপনার মেয়ে, বেপরদায় চলেও তো আপনার বউ, আমার বউ। কথা কন না গে? পুরুষের শক্ত হওয়া লাগবে, অভিভাবক গাছের গোড়া শক্ত হওয়া লাগবে। কথা কন না গে? আপনার দায়িত্ব আছে না নাই? আপনার বউ যখন বেপরদায় বের হয়, এ রহিমা, গোলাম রাব্বানী হুজুর কি ওয়াজ করলো? পর্দা করা ফরজ, পর্দা কর। কথা কন না কেন? বোরকা পরে বাইরে যায়। এখন আপনি বউ বোরকা পরা কথা বলবেন, বউ তখন বলে, হ্যাঁ আমি কি বুড়ি হচ্ছি? আরে বাবা, বুড়ি হলে তোর দিক কেউ তাকাবি না, চ্যাংড়া বয়সে তাকাবি। কথা কন ঠিক না বেটি? এজন্য প্রত্যেকটা বক্তা ওয়াজ করে, মা পর্দা করেন, পর্দা করেন। পর্দা করা ফরজ, এই হুকুম কার? এই পর্দার বিধান বাস্তবায়ন করা লাগবে স্বামী হিসাবে আপনার, বাবা হিসাবে আপনার। আপনার মেয়েটা যেন ব্যাপারটায় না চলে, আপনার স্ত্রী যেন ব্যাপারটায় না যায়, দায়িত্ব আপনার পালন করা দরকার আছে না নাই? কষ্ট হচ্ছে আপনাদের? মন খারাপ করছেন আপনারা? এজন্য ভাইরা আপনাদেরকে বলে যাই, ভালো করে শুনে যান, গভীর মনোযোগ দিয়ে শুনে যান। ও মা বোনেরা, ভালো করে শুনে যান। এ তরুণ যুবক, আপনারাও ভালো করে শুনে যান। আজকে ওয়াজ যত বাড়তেছে, মা বোনদের পর্দার ঝুল তত ছোট আর খাটো হচ্ছে। আগে শোনা গেল 3 পিস 2 পিস, এখন করছে 1 পিস, না জানি কোন দিন থেকে শুরু করে দেয় 9 পিস। তাহলে ওয়াজ যত বাড়তেছে ঝুল খালি ছোট আর খাটো হচ্ছে। জানালার পর্দা ঠিক আছে, দরজার পর্দা ঠিক আছে, নিজের শরীরে মা বোন পর্দা দিবেরই চায় না। কথা কন না গা? এরকম মা বোন আছে না না? এজন্য প্রত্যেকটা পরিবারে যদি শান্তি পেতে চান, আপনার পরিবারটাকে যদি আদর্শ পরিবার বানাইতে চান, তাহলে নবীর সুন্নতি তরিকা মোতাবেক আপনার পরিবার চালানো লাগবে। কথা কন ঠিক না ঠিক? আজকে ভারতের সিরিয়াল ঢুইকা পুরো বাড়িটা অশান্তির কারখানা হয়ে গেছে, শুধুমাত্র ভারতের ডিশের লাইনের কারণে। কথা কন ঠিক না ঠিক? মুসলমানের গানের
মুসলমানের আজান, মুসলমানের কোরআন তিলাওয়াত হিন্দুদের বাড়িতে বাজে না, কিন্তু হিন্দুদের পূজার বাদ্য ঠিকই মুসলমানের ঘরে ঘরে প্রতিদিন বাজে। কথা কর ঠিক না বে ঠিক? ওই সিরিয়াল দেখে তো মা বোনেরা স্বামীর কাছে বায়না করে, কি বলে বলবো, কিরণ মালার এত জ্বালা যদি বুঝিতাম তাইলে কি আর ডিস চ্যানেলে ছবি দেখিতাম। স্বামী আমার গরিব মানুষ, পকেটে নাই টাকা, কেমনি আমায় কিনে দেবে কিরণ মালার জামা? আছে না নাই? আছে না নাই? মন খারাপ করছেন আপনারা, বিরক্ত হয়েছেন, কষ্ট হয় না তো? এরকম আছে না নাই? স্বামী চিন্তা করলো বউ যদি স্লোগান দেয় আমারও তো দেওয়া দরকার। তখন ডেকে বলে, সাথী তুমি রাগ করো না, খোলো তোমার রাখি, তোমার জন্য আনবো কিনে নতুন জামা পাখি। স্টার জলসা দেখা যখন হইছে ইমান হারা, জানি তোমার ঘুম হবে না পাখি জামা ছাড়া। কি লাভ হবে গো বলো তোমায় দোষী করে, পাখি জামা না পাওয়াতে 7 জন গেল মরে। কয়জন মরছে? ওরা জান্নাত না জাহান্নাম ঢুকছে। 7 জন গেল মরে, 17 জন দিল স্বামী তালাক, হলো অন্যের বধূ। হায়রে আমার পাখি জামা না জানি কি মধু, যেই জামাটা লাগবে সবার দিন ধর্মেরই কাজে, সেই জামাটা যাই না পাওয়া অনেক নারীর মাঝে। হায়রে নারী পর্দা সারি ছুটছো কার পিছে, মনে রেখো দুনিয়াটা একেবারে মিশে। নামাজ পড়ো রোজা রাখো ধরো আল্লাহর কাম, নইলে মাগো কপালে তোমার জুড়বে জাহান্নাম। এজন্য মা বোনদেরকে বলে যায়, মা পর্দা করলে পর্দা করা লাগবে। প্রত্যেকটা স্বামী স্ত্রী যদি সুখী হতে চান, পরিবারের ভিতরে সালাম কায়েম করেন। আম্মা জান আয়েশা ডেকে বলেন, প্রতিদিন আমি রাসূলকে আগে সালাম দিতে চাইতাম, কিন্তু বিশ্ব নবী আগে আমি আয়েশাকে সালাম দিত। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনার স্ত্রীকে সালাম দেওয়া দরকার আছে না না? বউকে সালাম দিবেন। এই কথা গেছি জয়পুরহাটে জেলায়, এক ছেলে করছে, হুজুর আমার শরম করে। পুরে বদমাইশ, বউকে সালাম দিবে যত শরম করে। আছে না না? আছে না? বউ সালাম দিবেন। শোনেন, পারিবারিক জীবনে সুখী হইতে চাইলে খালি 2 মিনিট আলোচনাগুলো শুনে যান, ভালো করে ঠান্ডা মাথায় শুনবেন। প্রথমে বউকে সালাম দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? আসসালামু আলাইকুম রহিমা, কই আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার ভালোবাসার পাগল দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবি। কথা কান ঠিক না বেটি? কিন্তু এই বাটপার দরজা জাগায়, দরজা খোল না হলে ভাঙ্গে ফেলে দিলাম। বউ ভিতর থেকে স্বামী না আজরাইল। কথা কান ঠিক না বেটি? এই জন্য মিষ্টি ভাষায় আপনার স্ত্রী কি চায়? স্বামীর মুখের 2টা মিষ্টি কথা। কথা কন না কে? বউকে সালাম দেবেন, দেওয়ার পরে হাত ধরে মুসাফা করবেন, আপনার হাতের সগীরা গুনাহ মাফ করে দেবেন কে? এরপরে স্ত্রী চেহারা দেখে প্রশংসা করবেন, বিবি রে তোমার 2টা চোখ মনে হয় হরিণের মতো কালো, এত সুন্দর দেখে লাগে ভালো। ওই বাটপার জীবনে বউয়ের চোখের প্রশংসা করে না, পারলে বউকে আর উল্টা কয় তোর চোখ তো গরুর চোখ। কথা কন ঠিক না বেটি? আবার শালির চোখের দিকে তাকাইলে কয় শালি রে তোর দিক তাকালে আমার হুঁশ থাকে না। থাকবি না যে তুই যে লুচ্চা তুলে ভাই। কথা কন ঠিক না বেটি? স্ত্রী চেহারা প্রশংসা করে, বিবি রে তোর চোখ 2টা সুন্দর, যেমনই হোক কপালে যেটা জুটছে ওটা তার খড়নার যাবি না। মনে করবেন ওটা আপনার কাছে বিশ্ব সুন্দরী। ঘরে যেটা আল্লাহ দিয়েছে ওটাই পৃথিবীর সবচাইতে সুন্দরী মনে করা লাগবে। কথা কন না কে? তাহলে পরিবারে শান্তি আসবে। বউ বলা লাগবে তোমার গাল 2টা কমলার মতো, ঠোঁট 2টা গোলাপের পাপড়ির মতো, পা থেকে মাথা পর্যন্ত আমার স্ত্রী সবই ভালো লাগে। তোমার চলা ভালো, খাওয়া ভালো, হাসি ভালো। আরে হাসো যখন তখন আমি ফিট হয়ে যাই। ওরে সুন্দরী দূরে কেন, আই লাভ ইউ শোন আমার বুকের ভিতর আয়। কথা কন না কে? বউ খুশি হয়ে যাবে। প্রত্যেকটা স্বামীর দায়িত্ব স্ত্রী রান্না বান্নার প্রশংসা করা। আর এমন স্বামী আছে তরকারি লবণ কম হলে দে মার, এমন পিটান শুরু করে তার ছেড়া বউ মারতে মারতে কয় যতক্ষণ না বাপ ডাকছু ছাড়বো না। আছে না নাই বদমাইশ? আবার কেউ কেউ যৌতুক লোভী ছেলে আছে, যৌতুকের টাকার জন্য বউকে এই মার না সেই মার, মারতে মারতে সেই মারতেছে। মানুষ কয় কেবারে বউ কি মারে ফেলে দিব? কয় মারে ফেলে দেব না। এই বেহায়া নারীর বাবা 1.5 লাখ টাকা যৌতুক দেওয়ার কথা, 1 লাখ টাকা দিছে, এখন আমি 50,000 টাকা পাই, মনে হয় হাল খাতার টাকা। এরকম যৌতুক লোভী আছে না নাই? যৌতুক খাওয়া যায় না হারাম?
কাঁচা পায়খানা খাওয়া যেমন হারাম, যৌতুক খাওয়া তেমনি হারাম। কন্যা পক্ষের কাছ থেকে জোর করে যৌতুক নেওয়া যাবে না, জায়েজ হারাম। কথাকে বোঝা গেল? মন খারাপ করেন এই জন্য স্ত্রী রান্না বান্নার প্রশ্ন, বিবি রে এত কষ্ট করে রান্না করে খাওয়াও, কি যে স্বাদ, কি যে মজা, কথা কর না কেন? এটা হলো আপনি ব্যবহার করবেন স্ত্রীর সাথে ভালো ব্যবহার। কথাকে বোঝা গেল? আপনার স্ত্রী কেমন ব্যবহার করবে মা বোনদের বলে যায়, খালি স্বামী ভালো হলে না, আপনারও ভালো হওয়া লাগবে। কথাকে বুঝতে পারতেছেন? আপনার ভালো হওয়ার দরকার আছে না নাই? মা বোনদেরকে বলে যায়, মা ভালো করে শুনে যান, মা ভালো করে শুনে যান। আজকে মা বোনেরা কিন্তু বিয়ের বাড়িতে গেলে সাজে, মার্কেটে গেলে সাজে, স্বামীর জন্য সাজে না। তিরমিজি শরীফের হাদিস মা শুনে যান, কোন মহিলা যদি রাতের বেলায় তার স্বামীর জন্য সেজদা গুজা অপেক্ষায় থাকে, স্বামী যদি দরজা খোলার পর স্ত্রীকে দেখে খুশি হয়, ওই মহিলার যদি একটা দাঁত বের হয়ে যায়, একটা নফল হজের সওয়াব আল্লাহ আমল নামায় লিখে দেয়।